এই পৃথিবীতে কখনো আমরা নিজের জন্য, কখনো অপরের জন্য, অথবা যখন আমরা মেয়েরা মা হই তখন কিন্তু আমাদের সন্তানদের জন্য আমাদের কত কিছু যে শিখতে হয়। তেমনই আমার ছেলের জন্য শেখা একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি লিপি সাহা। কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন সবাই। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায়। আর আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক ওয়েলকাম। তো আজকে হচ্ছে একটা ছোলা ভুনা করব, যেটা রাস্তার সাইডে অথবা স্কুলের সামনে মামারা কিন্তু বিক্রি করে। আর এই ছোলা ভুনাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আমার ছেলে খুবই বায়না করছে কয়েকদিন ধরে যে মা আমাকে একটু ছোলা ভুনা করে দাও। তো এর আগে আমি 2 দিন ওকে করে দিয়েছিলাম। আর এই ছোলা ভুনাটার সবচেয়ে স্পেশাল সেটা হচ্ছে টক। তো আপনারা কম বেশি সবাই জানবেন যে ছোলা ভুনাটা আসলে কিভাবে করতে হয়। এটা আসলে কোনো রেসিপি হয় না, তারপরেও এই ছোলার সাথে একটু টক দিয়ে খেতে কিন্তু অসাধারণ হয়। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই ছোলা ভুনার সাথে সবচেয়ে মজা হয় যদি একটু পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয়। তো আমি এটা হচ্ছে নিউ মার্কেট থেকে খেয়েছিলাম, ভীষণই মজা লেগেছিল আমার কাছে। তো সেভাবেই আজকে আপনাদের সাথে ভাবলাম যে সব কিছু মিলিয়ে একটু শেয়ার করি। তো ওইদিকে পেঁয়াজ বেরেস্তাটা করে ওই তেলের মধ্যেই তেজপাতা, শুকনা মরিচ, এলাচ, দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। আর এখন এই তেলের মধ্যে একটু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, তো সেগুলোকে দিয়ে দিব। তবে পেঁয়াজটাকে খুব একটা বেশি ভাজবো না, খুবই অল্প করে ভাজবো। আর মশলার জন্য একটু পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা এবং ধনে জিরে সব একসাথেই করে রেখেছিলাম, তো সেই মশলাটাকে দিয়ে দিব। আর এই ছোলা ভুনাটা সবচেয়ে স্পেশাল যে স্বাদটা আসবে সেটা হচ্ছে এই মশলাটার কারণে। কারণ এই মশলাটা যত বেশি করে ভালো করে কষানো যাবে ছোলার স্বাদটা তত বেশি হবে কিন্তু। তো আমি এই মশলাটাকে খুবই সময় নিয়ে চুলার জালটাকে কমিয়ে আস্তে আস্তে আর কি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। আর মাঝে মাঝে একটু করে জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা কড়াইয়ে পুড়ে না যায় অথবা কড়াইয়ের সাথে লেগে না যায়। তো এটা আসলে একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে, তাহলেই ছোলা কিন্তু স্বাদটা আরও বেশি বেড়ে যাবে। তো যাই হোক, এই যে দেখেই বুঝতে পারছেন যে আমি অল্প করে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এই সাইডে আমি হচ্ছে ছোলাটাকে বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে। তো এখানে হচ্ছে 7-8টা সিটি দিয়ে নিয়েছি। আর এই ছোলাগুলোকে আমি গতকাল রাত্রেই কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। তো রাত্রের দিকে ভিজিয়ে রাখলে কি হয়, এই ছোলাগুলো খুব দ্রুত আর কি নরম হয়ে যায়। তো যাই হোক, প্রেশার কুকারে 7-8টা সিটি দিলেই আর কি অনেকটাই নরম হয়। তো আমার এখন মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে এই যে ছোলাটাকে দিয়ে দিলাম। আর একটা আলু দিয়েছিলাম, তো আলুটাও একদম ছোলার সাথে সিদ্ধ করে নিয়েছি। আর মশলার সাথে এখন ছোলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। আর এজন্য এর মধ্যে একটু জল দিয়ে দিব। আর জল দিয়ে এটাকে আর কি একটু নাড়াচাড়া করে ঢেকে দেব। তো ছোলাটা সিদ্ধ থাকলে আর মশলাটা কষানো হয়ে গেলে খুব একটা বেশি সময় লাগে না। তো এদিকে আমার ছোলাটা রান্না শেষ। এখন এর মধ্যে ঢেকে দিয়ে এর মধ্যে একটু ধনেপাতা কুচি আর যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম তো সেটা দিয়ে আর কি নামিয়ে নিব। আর এই ছোলার সাথে বলেছিলাম যে একটা স্পেশাল টক, তো সেই টকটাকেও বানিয়ে নিয়েছি। একটু তেঁতুল দিয়েছি আর একটু চিনি দিয়েছি, একটু বিট নুন দিয়ে আর একটু ভাজা মশলা দিয়ে টকটাকে বানিয়ে নিয়েছি, যেটা আমি ফুচকায় ব্যবহার করি সেই টক। তো এই যে এখন আমি ছোলাটা একটু পরিবেশন করে নিচ্ছি। তো আমার ছেলে তো এসে বলছে মা এখনও হয়নি, তোকে এই যে বেড়ে দিচ্ছি। আর আমি শসা আর পেঁয়াজটাকে কাটতে আর কি ভুলে গিয়েছিলাম, তো আমার ছেলে সেটা আর কি রেডি করে নিচ্ছে আর ওকে আমি এদিকে ছোলাটা বেড়ে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আর যদি ভিডিওটার কোথাও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।